যে ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দেবার জন্য বিদুর একটি কাহিনী তার কাছে বলেছিলেন। এক ব্রাহ্মণের কাহিনী। বিপদে পড়েও আপাত সুখের লোভে ব্রাহ্মণ নিজেকে মৃত্যুর হাতে কিরকম ভাবে সঁপে দিয়েছিলেন সেই কাহিনীটি সেদিন আমি বলেছি। ধৃতরাষ্ট্র কাহিনী শুনে বিদুরের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, এই কাহিনী কি রূপক ছলে মানুষকে কিছু বোঝাতে চেয়েছ? বিদুর বললেন, হ্যাঁ মহারাজ, পৃথিবীতে সংসারী জীব প্রাজ্ঞ ব্যক্তির কথা শুনেও শোনে না, তাই বহু সময় মৃত্যুকে ত্বরান্বিত করে। এ কথা ঠিক। সংসার অরণ্যে প্রবেশ করলে প্রাজ্ঞেরও জরা ব্যাধি থেকে মুক্তি হয় না, কিন্তু তা তিনি প্রসন্ন মনে গ্রহণ করেন এবং জীবনের জ্বালা যন্ত্রণাকে পূর্বজন্মের কর্মফল হিসাবে গ্রহণ করেন, বা নিজের অতীত ভ্রমে দেহকে যত্ন না করার জন্য ব্যাধির কবলে পতিত হন। কিন্তু সংসারী ব্যক্তির মতো মনের দুঃখ তার হয় না বটে, তবে দেহের দুঃখ ভোগ করতেই হয়। কিন্তু ঘোরতর আত্মসুখাভিলাষী ব্যক্তি সংসার অরণ্যে প্রবেশ করে মহাভ্রমের কূপে পতিত হয়েও শুধু লোভের বশে ক্ষণিক সুখের আস্বাদনের জন্য, এখানকার মধুপানের জন্য সহস্র প্রকার যন্ত্রণা পেয়েও তার থেকে নিজেকে মুক্ত করতে সমর্থ হন না। এই কূপে পতিত ব্রাহ্মণ সেই অতিমাত্রিক সংসারে আসক্ত জীবের প্রতীক। অরণ্যকে দু বাহু দিয়ে যে কঙ্কালসার নারী ঘিরেছিল সে জরা। সংসার অরণ্যে প্রবেশ করে বাইরে যাবার ইচ্ছা করলেও এই জরার হাত থেকে অব্যাহতি নেই। কিন্তু এই দুঃখের অরণ্যে মহা ভ্রমময় কূপের মধ্যে পতিত হলে বিষয়ীর চতুর্দিকে মৌমাছির মতো অনেক প্রকারের দুঃখ এসে তাকে বিব্রত করে, তবু সে সংসারের ক্ষণিক সুখকেই অমৃতপম বলে মনে করে, চিরস্থায়ী বলে মনে করে। অবিরত মধুপানের আশায় সে আসন্ন মৃত্যুকে, যন্ত্রণাকেও উপেক্ষা করে। কূপের শেষ সীমায় মৃত্যু মুখ ব্যাদান করে বসে আছে। সর্প সেই মৃত্যুর প্রতীক। মধুমক্ষিকার দল সংসারের বহুবিধ দুঃখ ও যন্ত্রণার প্রতীক। লম্বমান লতা জীবনের সূত্র। শুক্লবর্ণ কৃষ্ণবর্ণ দুটি মুশিক, দিবা ও রাত্রি, তারা জন্মসূত্রকে দিনের পর দিন ক্ষয় করে চলেছে। দূর থেকে আগত 6টি মুখ ও 12টি চরণ হলো 6 ঋতু ও 12টি মাস। মৃত্যুকালকে ত্বরান্বিত করবার জন্য সেইগুলি দ্রুত এগিয়ে আসে এবং সময় হলেই কূপের সম্মুখে এসে দাঁড়ায়। জন্মের সূত্র তখনই ছিন্ন হয়ে যায়, সে মৃত্যুবরণ করতে বাধ্য হয়। আর যে আগন্তুক এই সংসারীকে বাঁচাতে এসেছিলেন, তিনি এই মহারণ্যের সমস্ত স্থান সন্তর্পণে পরিভ্রমণ করে জানতেন এখানে কোথায় কোথায় দুর্গম পথ আছে, ভীষণ মৃত্যুকূপ আছে। তাই তিনি প্রজ্ঞা লাভ করে এই ব্রাহ্মণকে বাঁচাতে এসেছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে ফিরে চলে গেলেন। সংসারী জীব অনেক সময় প্রাজ্ঞ ব্যক্তিকে উপেক্ষা করে, তাই তাকে নীরবে চলে যেতে হয়। তিনি আর উপদেশ দেন না। এই আখ্যানের ভেতর দিয়েই এই কথাগুলি বোঝানো হয়েছে। ধৃতরাষ্ট্র বিদুরের কথা মনোযোগের সঙ্গে শুনলেন, কিন্তু তখন তিনি পুত্রদের শোকে এত মুহ্যমান যে এই সব ঘটনা শুনেও তিনি শোককে ভুলতে পারলেন না।
বিভ্রান্ত হয়ে তিনি পুনরায় পুত্রদের কথাই চিন্তা করতে লাগলেন। এই সময় মহর্ষি ব্যাস এসে দাঁড়ালেন সম্মুখে। তাকে দেখে ধৃতরাষ্ট্রের কাছে বিদুর জানিয়ে দিলেন, পিতামহ, ব্যাস এসেছেন আপনার কাছে। ধৃতরাষ্ট্র করজোড়ে প্রণাম জানালেন তাকে। বেদব্যাস ধৃতরাষ্ট্রের সঙ্গে মিলিত হতেই বুঝতে পারলেন যে রাজা অত্যন্ত শোকাকুল হয়ে পড়েছেন। তিনি যখন বললেন, বৎস ধৃতরাষ্ট্র, তুমি জ্ঞানী, বহু শাস্ত্র নিয়ে আলোচনা করেছ, তা সত্ত্বেও তুমি শোকার্ত হয়ে এমন জড়ত্ব প্রাপ্ত হবে এটা তো আমি আশা করতে পারিনি। তুমি তো জানো জীবলোক অনিত্য, জন্ম হলেই মৃত্যু হবে এবং সংসারে এসে নানা পরিবেশের মধ্যে তাকে কাল কাটাতে হবে। এ স্বতঃসিদ্ধ। কৌরব ও পাণ্ডবের মধ্যে বিরোধ ঘটাবার জন্যই তোমার পুত্র দুর্যোধন জন্মগ্রহণ করেছিল এবং দৈবের নির্দেশেই কুরুকুল ধ্বংস হয়ে গেল। দুর্যোধন উপলক্ষ মাত্র। পৃথিবীতে দৈবের অমোঘ নির্দেশ যখন আসে তখন তোমার ইচ্ছা মতো ঘটনার সমাবেশও হয় না, দৈবই সেই ঘটনা ঘটায়। তাকে উপেক্ষা করার শক্তি কারোরই নেই। দুর্যোধন যে কৌরবদের নিশ্চিহ্ন করার জন্যই জন্মগ্রহণ করেছিল এটা বুঝছো না কেন? আমি এটা পূর্বেই জানতাম, কারণ বহুদিন পূর্বে আমি দেবরাজ ইন্দ্রের সভায় একবার গিয়েছিলাম। দেখলাম সেখানে বহু দেবতা ও সর্বলোকমান্য বিষ্ণু উপস্থিত ছিলেন। এমন সময় বসুন্ধরা স্বয়ং এসে বললেন, দেবরাজ, আপনিও দেবতারা এক সময় বলেছিলেন যে যখনই এই পৃথিবীর ভার বহন করতে তুমি অসমর্থ হবে তখনই পিতামহ ব্রহ্মাকে বলে আপনারা সেই ভার লাঘব করার ব্যবস্থা করবেন। বর্তমানে আমি ধরাতলে লোকভারে ক্লান্ত হয়ে পড়েছি, সকল প্রকার ভার বহন করার শক্তি আমার নেই, সেই কারণে আমি ব্রহ্মার সকাশে যেতে চাই আপনাদের নিয়ে। তখন ইন্দ্র বললেন, তোমাকে কোথাও যেতে হবে না, সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ। অচিরে এক দুর্ধর্ষ বীর জন্মগ্রহণ করবেন পৃথিবীতে, তুমি নিশ্চিন্ত থাকো। সেই বীর হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের পুত্র হয়ে জন্মাবে সর্বজ্যেষ্ঠ রূপে। ধৃতরাষ্ট্রের 100 পুত্র হবে এবং একটি কন্যা হবে। এই সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজা জন্মগ্রহণ করবে এবং ধৃতরাষ্ট্রের এই সর্বজ্যেষ্ঠ সন্তান শুধু নিজের কুল ও প্রজাবর্গের নিধনের কারণ হবে না, সে হাজার হাজার রাজার ও তাদের সৈন্যদের মৃত্যু মুখে ঠেলে দেবে। পৃথিবীতে এত স্বল্প দিনের মধ্যে লোকক্ষয় হয়ে যাবে যে তুমিও নিশ্চিন্ত হবে এবং তোমাকে আর বেশি ভার বহন করতে হবে না। তখন বসুন্ধরা আশ্বস্ত হয়ে চলে গেলেন। এই থেকেই তুমি বুঝতে পারবে বৎস যে কুরুক্ষেত্র যুদ্ধের জন্যই তোমার পুত্রেরা ও রাজন্যবর্গ দৈবের কার্য সাধন করবার জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং সেই কার্য শেষ হতে মৃত্যুবরণ করেছেন। অতএব অনর্থক দুঃখ করে নিজের জীবনকে আরো দুঃখময় করে তুলো না। এই কথা বলে বেদব্যাস প্রস্থান করলেন। ধৃতরাষ্ট্র কিছুক্ষণ নীরব হয়ে বসে রইলেন, সেইখানে চিন্তা করতে লাগলেন এই সমস্ত বিষয়। এর পরের ঘটনা আমি বলবো আগামী বুধবার।